হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম একটা নতুন ভিডিও নিয়ে। কিন্তু কখনোই কোনো আশার বার্তা বা আশার আলো আমি দেখাতে পাচ্ছি না। এক প্রকার হতাশার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমরা বুঝে উঠতে পারছি না যে সুপ্রিম কোর্ট কি এই 25,753 জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির সঙ্গে সাব লুডো খেলছে, নাকি ছেলে খেলা করছে। এই কারণ একটা শুনানির ডেট ঠিক করা হবে, যেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিজে বলেছিলেন যে আমার কনজিকিউটিভ 2 ডেজ আমার প্রয়োজন আমার এটার হিয়ারিংয়ের জন্য। সেখানে 6ই আগস্ট হলো না, 10ই সেপ্টেম্বর হলো না, 24শে সেপ্টেম্বর মেনশানিং করেও হলো না, 25শে সেপ্টেম্বর ডেট দেওয়া হলো না, 25শে সেপ্টেম্বর ডেট করা হলো, 1লা অক্টোবর ডেট দেওয়া হলো, আবার চেঞ্জ হয়ে সেটাকে করা হলো 26শে সেপ্টেম্বর। 26শে সেপ্টেম্বর ডেট না হয়ে ডেট করা হলো 15ই অক্টোবর, সেটাকে চেঞ্জ করে আবার করা হলো 1লা অক্টোবর। আমরা বুঝে উঠতে পারছি না এর পিছনে কোন সূত্র কাজ করছে। ডে মামলার ক্ষেত্রে আমি বলেছিলাম যে যারা এই কম্পিউটার ফিক্সিং করেন বা যারা এই কম্পিউটার জেনারেটেড কাজগুলো করেন, তারা কি অ্যাট র্যান্ডম ডেটগুলো দেন, নাকি এর পিছনে কারা যুক্ত আছে। সাধারণত একটা মামলা কোন দিন হবে কোন দিন হবে না, কোন কোর্টে হবে কোন কোর্টে তার কজ লিস্ট কত নম্বরে হবে, তার মাস্টার রোস্টার ম্যান হচ্ছে চিফ জাস্টিস। অর্থাৎ হাইকোর্টের ক্ষেত্রে চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তার হচ্ছে মাস্টার রোস্টার মেকার। অর্থাৎ যদি কোনো কেস থাকে 316 নম্বরে হোক বা 200 নম্বরে হোক বা 180 নম্বরে হোক, যদি মাস্টার রোস্টার চিফ জাস্টিস তিনি যদি মনে করেন যে ওটাকে এমার্জেন্সি হিসেবে প্রথমে শুনবেন, তিনি শুনতে পারেন। সে ক্ষমতা ওনাকে অবশ্যই সংবিধান দিয়ে রেখেছে। কিন্তু একটা মামলাকে 10ই সেপ্টেম্বর, তার আগে 6ই আগস্ট, তারপরে 24শে সেপ্টেম্বর, 25, 26, পরকে পর 3 দিনের মধ্যে, মানে এই সেপ্টেম্বরে 4টে ডেট পড়লো, একদিনও শোনার সময় হলো না। যেখানে বাইজুস এই মামলাটাকে নিয়ে পেন্ডিং পড়ে আছে, ট্যাক্সেশন মামলা নিয়ে পেন্ডিং পড়ে আছে, একটা স্পেশাল কেস নিয়ে পেন্ডিং পড়ে আছে, সেখানে এসএসসি 2016 যেখানে 25,753 জন শিক্ষক শিক্ষিকার ভাগ্য একটা সুতোর উপর ঝুলে আছে, সেগুলোকে শোনার কোনো সময় হলো না। আবার ডেট চেঞ্জ করে হলো, মানে প্রথমে ডেট দেওয়া হলো 15ই অক্টোবর, তারপরে চেঞ্জ করা হলো 1লা অক্টোবর। আমরা এখনও নিশ্চিত নই যে 1লা অক্টোবর আদৌ শুনানি হবে কি না। এর পেছনে যেটুকু মানে আমরা আন্দাজ করতে পারছি যে যারা এই সমস্ত কম্পিউটার জেনারেটেড কাজগুলো করেন, তারা কি একটা আন্দাজের ডেট দিয়ে দিল, পরে মনে হলো যে না ভাই ডেটটা ভুল হয়ে গেছে, আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি। এটা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট ভাই, এটা সাধারণ এই যে ব্যাপারটা, এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা একজন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের ব্যাপার। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যদি এরকমভাবে হয়, আমরা জানি না এর পেছনে কারা কাজ করছে বা কী কোন সূত্র কাজ করছে। ওই একটা কথা বলতে হয় যে আমরা প্রশ্ন করতে পারি না, সারা জীবন শুধু আমাদেরকে বলে দেওয়া হবে এর পরের ডেট অমুক, আচ্ছা ধন্যবাদ, এর পরের ডেট অমুক, সাহেব আজকে হবে না, ধন্যবাদ। এর বাইরে আমাদের আর কিছু করার নেই। 1লা অক্টোবর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে মানুষের ধৈর্যের একটা সীমা আছে, যেখানে এই সমস্ত 2016 সালে যারা শিক্ষক শিক্ষিকা, তার কাঁকরগুলো বেশ আনন্দে আছে যে ভাই দিনের পর দিন আমরা বেতন পেয়ে যাচ্ছি, আমরা কাঁকর হয়েও বেতন পাচ্ছি। আর যারা সত্যিকার চাকরি পেয়েছে মেধার ভিত্তিতে, তারা দিনের পর দিন প্রহর গুনছে যে আমাদের চাকরি থাকবে কি থাকবে না। তো ফ্রেন্ডস, এছাড়া আর কিছু করার নেই। 1লা অক্টোবর পর্যন্ত আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে, এবং পরবর্তী যদি কোনো আপডেট পাই অবশ্যই আমি আমার চ্যানেলের সাথে কনভে করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।